ফ্যাকাল্টি অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল এডুকেশনের একটা গুরুত্বপূর্ণ ফ্যাকাল্টি। বেসিক্যালি আমাদের টেক্সটাইলের যে কাঁচামাল এবং টেক্সটাইলের সুতা বানানো এবং কাপড় বানানো, এই পুরা জিনিসটা আমরা এই ফ্যাকাল্টির মধ্যে পড়াশোনা হয়। আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের এই ফ্যাকাল্টির মধ্যে আমাদের টেক্সটাইলের কাঁচামাল যে ফাইবার, কটন, আমাদের জুট ফাইবার, উল এবং কাঁচামাল, বেসিক এই কাঁচামালগুলো ফিজিক্যাল প্রপার্টি থেকে শুরু করে তার ডেভেলপমেন্ট সমস্ত কিছু দেখানো হয়। এবং এই ফ্যাকাল্টির আন্ডারে আমরা টেক্সটাইল র মেটেরিয়াল এবং টেক্সটাইল ইন্টারমিডিয়েট প্রোডাক্ট, ফাইনাল প্রোডাক্ট সমস্ত প্রোডাক্টের অ্যাসেসমেন্ট, কোয়ালিটি কন্ট্রোল, টেস্টিং সবগুলো আমরা এই ফ্যাকাল্টির মাধ্যমে করে থাকি। এই ফ্যাকাল্টির বর্তমানে আমাদের টেকনিক্যাল টেক্সটাইলটা এই ফ্যাকাল্টির মধ্যেই পড়ানো হয়ে থাকে। এই ফ্যাকাল্টির আন্ডারে আসলে দুইটা বিভাগ আছে, একটা ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং আর একটা হচ্ছে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং। ইয়ার্ন ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে আমরা বাংলাদেশে মোটামুটি যত ধরনের সুতা বানানো হয়, ফার্স্ট সব ধরনের সুতা বানানোই আমরা আমাদের ছাত্রদেরকে পড়ায় থাকি। এবং ইয়ার্ন ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে আমরা কটন ফাইবার থেকে সুতা বানানো পুরা প্রসেসটা, পুরা টেকনিক, কন্ট্রোল সিস্টেম সহ পড়ায় থাকি। আমরা এখানে জুট ফাইবার থেকে সুতা বানানো পড়াই। আমরা এখানে বিভিন্ন ধরনের ব্লেন্ড, ইয়ার্ন বানানো, সমস্ত সুতা বানানো এগুলো পড়ানো হয়। এখানে পড়ানো হয় আমাদের 100% পলিস্টার কীভাবে স্পানিয়ান বানানো হয়, যে ম্যানমেড ফাইবারগুলো থেকে কীভাবে স্পানিয়ান বানানো হয় সেই টেকনিকগুলো শেখানো হয়। আমাদের এই ফ্যাকাল্টির আন্ডারে আমরা যে সিনথেটিক ফাইবারগুলো যে কীভাবে প্রোডাকশন হয়, সিনথেটিক ফাইবারের প্রোডাকশন টেকনিকগুলো সবগুলো পড়ানো হয়। সিনথেটিক ফাইবারের প্রপার্টিসগুলো এগুলো সব এই ফ্যাকাল্টির মাধ্যমে পড়ানো হয়। গার্মেন্টস সেক্টর আসলে মেন, সেই গার্মেন্টস সেক্টরের চাহিদা অনুযায়ী আমাদের কাপড় এবং সুতা বানাতে হয়। গার্মেন্টস সেক্টরে ওরা যে ধরনের রিকোয়ারমেন্ট দেয়, যে চাহিদা দেয়, সেই চাহিদা সমস্ত কিছুই কিন্তু আমাদের ছেলেমেয়েরা পাচ্ছে। তারা বিশ্বে যে ছেলেমেয়েরা লেখাপড়া করতে যায়, সেই লেখাপড়ার মধ্যে একটা বেসিক পার্টেই কিন্তু ফেব্রিক ডিপার্টমেন্ট বা ইয়ার্ন ডিপার্টমেন্ট কভার করে। এখান থেকে পড়ে ছেলেমেয়েরা উচ্চশিক্ষার জন্য সুবিধা অনেক বেশি, তাদের ডাইভার্সিফাইড সুবিধা আছে। আর আসলে ব্যাপার কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে, জিনিসটা হচ্ছে আমাদের ডিগ্রি ব্যাচেলর অফ সায়েন্স ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রির বেসিক পার্ট আমাদের অনেকগুলো ক্রেডিট এক সমান, সব ডিপার্টমেন্ট সব জায়গায় এক সমানই আছে। আমরা ফাইবারগুলো পড়াই, আমরা টেস্টিং, কোয়ালিটি কন্ট্রোলটা পড়াই এবং সুতা এবং কাপড় বানানো পর্যন্ত পুরাই পড়ানো হয়। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে আমরা স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষার্থী ভর্তি করে থাকি। আমাদের এই ফ্যাকাল্টির অধীনে 4টি বিভাগ রয়েছে। এই 4টি বিভাগে আমরা বিভিন্ন শিক্ষাবর্ষে বিভিন্ন লেভেলে ছাত্রদের টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং এবং টেক্সটাইল প্রসেসিংয়ে যেসব কেমিক্যাল রিলেটেড বিষয়গুলো, সেগুলো সাধারণত পাঠদান করা হয়ে থাকে। আমাদের ফ্যাকাল্টিতে 4টি বিভাগকে যদি আমি পরিচয় করিয়ে দিতে চাই, প্রথমে আছে আমাদের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ, যেখানে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে আমরা 80 জন শিক্ষার্থী ভর্তি করে থাকি এবং স্নাতকোত্তর পর্যায়ে 15 জন শিক্ষার্থী আমরা ভর্তি করে থাকি। এছাড়াও রয়েছে আমাদের ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, এখানে আমরা 40 জন শিক্ষার্থী স্নাতক পর্যায়ে ভর্তি করে থাকি। এছাড়া রয়েছে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, এখানে 40 জন শিক্ষার্থী আমরা স্নাতক পর্যায়ে ভর্তি করে থাকি। তো আমি যদি আমার এই ফ্যাকাল্টির যে পঠিত বিষয় সম্পর্কে একটু আলোচনা করতে চাই, তাহলে আমাদের এই টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং সাপ্লাই চেইনে আমাদের টেক্সটাইল প্রোডাক্টের ভ্যালু এডিশনের জন্য যেসব কেমিক্যাল প্রসেসিং, যেমন কালারেশন, প্রিন্টিং, ফিনিশিং এবং কেমিক্যাল সিনথেসিসের ব্যাপারগুলো আমাদের এই ফ্যাকাল্টির পঠিত বিষয়। এছাড়াও আমাদের টেক্সটাইলের এনভায়রনমেন্ট রিলেটেড যে ইস্যুগুলো আছে, সেগুলোর ম্যানুফ্যাকচারিং মডিফিকেশন এবং এন্ড অফ দ্য পাইপ ট্রিটমেন্টে আমাদের যেসব টেকনোলজিগুলো আছে, সেগুলো আমরা আমাদের শিক্ষার্থীদের সাধারণত শিক্ষা দিয়ে থাকি। তো আমাদের এই ফ্যাকাল্টিতে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগে আমরা মূলত টেক্সটাইল ডাইং, প্রিন্টিং, ফিনিশিং এবং কালারেশনের রিলেটেড যে টেকনোলজি, সেটা আমাদের শিক্ষার্থীদেরকে বিভিন্ন স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা দিয়ে থাকি। এখানে 80 জন শিক্ষার্থী স্নাতক পর্যায়ে ভর্তি হয়। এছাড়াও আমাদের আরও একটি বিভাগ রয়েছে ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। এখানে আমাদের টেক্সটাইল শিল্পের সাথে জড়িত কাঁচামাল, বিশেষ করে
র মেটেরিয়াল যেমন ডাইস, কেমিক্যাল এবং অক্সিলারিজ, এগুলোর যে টেকনিক্যাল, টেকনোলজিক্যাল এবং অ্যাপ্লিকেশন রিলেটেড টপিকসগুলো আমরা তাদের শিখিয়ে থাকি। এছাড়াও আমাদের ডাইস কেমিক্যাল সিনথেসিসের জন্য আমাদের শিক্ষার্থীদের আমরা তৈরি করে থাকতে পারি, যাতে আমাদের ভবিষ্যতে আমাদের টেক্সটাইল শিল্পের জড়িত কাঁচামাল উৎপাদনে আমাদের শিক্ষার্থীরা ভূমিকা রাখতে পারে, সেটাই আসলে আমাদের উদ্দেশ্য। এছাড়াও আমাদের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে আমাদের টেক্সটাইলের বিভিন্ন সেক্টর যেমন স্পিনিং, ফেব্রিক, অ্যাপারেল এবং ওয়েট প্রসেস রিলেটেড যে এনভায়রনমেন্টাল ইস্যুসগুলো আছে সেগুলোর কারণ, সেগুলো রেকটিফিকেশন অথবা কোনো প্রসেস মডিফিকেশনের মাধ্যমে কীভাবে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টগুলো কমিয়ে আনা যায়, সেগুলো আমরা আমাদের শিক্ষার্থীদেরকে আমাদের কারিকুলামের মাধ্যমে আমরা অবগত করার চেষ্টা করি। এখন আমি যদি আমাদের শিক্ষার্থীদের জব ফিল্ড অথবা উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে বলতে চাই, আমাদের এই ফ্যাকাল্টির 3টা বিভাগ থেকে শিক্ষার্থীরা যখন গ্র্যাজুয়েট হয় তখন তারা আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রির যে ম্যানুফ্যাকচারিং সেক্টরগুলো যেমন নিট ডাইং অথবা ওভেন ডাইং অথবা মার্চেন্ডাইজিং, বাইং হাউস, এগুলোতে তারা খুব সাফল্যের সাথে কাজ করে আসছে। এছাড়াও আমাদের যে নতুন বিভাগ এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, সেখান থেকে আমাদের যে শিক্ষার্থীরা গ্র্যাজুয়েট হওয়ার পর তারা বিভিন্ন বাইং হাউস, অডিট ফার্ম অথবা যে কোনো বিভিন্ন অডিট ফার্মগুলোতেও তারা কাজ করছে। এছাড়াও তারা বিভিন্ন কনসালটেন্সি, এনভায়রনমেন্টাল কনসালটেন্সি, বিভিন্ন ট্রেনার ছাড়াও উচ্চশিক্ষার ব্যাপক সুযোগ রয়েছে আমাদের এই ফ্যাকাল্টির গ্র্যাজুয়েটদের। আমাদের ফ্যাকাল্টি থেকে পাশ করার পর আসলে আমাদের শিক্ষার্থীরা আমাদের এই দেশীয় সেক্টরগুলোতে, ইন্ডাস্ট্রিতে যেমন একাডেমিক সেক্টরগুলোতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়াও বিদেশে রয়েছে তাদের উচ্চশিক্ষার সুযোগ। আমাদের এখান থেকে গ্র্যাজুয়েট হওয়ার পর আমাদের শিক্ষার্থীরা পৃথিবীর বিভিন্ন দেশে খুব অনেক উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠানে তারা সরাসরি মাস্টার্স প্রোগ্রাম বা পিএইচডি প্রোগ্রামে এনরোল হয়ে সাফল্যের সাথে তাদের শিক্ষা জীবন সমাপ্ত করছে এবং বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা খুব ভালো পজিশনে কিন্তু এখন বর্তমানে চাকরিরত আছে। আমাদের এখানকার গ্র্যাজুয়েটরা বিশ্বের বিভিন্ন ইউকে অথবা অন্যান্য ইউনিভার্সিটিতে প্রফেসর পদেও এখন কর্মরত আছে। এছাড়াও বিভিন্ন রিসার্চার হিসেবে তারা আমেরিকা, ইউকে, জাপান বা অন্যান্য ইউনিভার্সিটিতেও তারা কিন্তু খুব সাফল্যের সাথে কাজ করছে। এছাড়াও আমাদের বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যারা আমাদের এখানে যাদের সিলিয়াস অফিসগুলোতেও তারা সাফল্যের সাথে কাজ করছে। তো আমরা আমাদের এই ফ্যাকাল্টি থেকে যেসব গ্র্যাজুয়েট বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম সম্পন্ন করে বের হচ্ছে, তাদের খুব সুন্দর একটা ভবিষ্যৎ আমরা আশা করছি এবং তারা তাদের দক্ষতা, তাদের যে একাগ্রতা এবং তাদের যে টেকনোলজিক্যাল নলেজ কাজে লাগে আমাদের টেক্সটাইল এবং আর&ডি সেক্টরকে আরও অধিকতর সেবা প্রদান করবে, সেই আশাবাদ ব্যক্ত করছি। টেক্সটাইল ম্যানেজমেন্ট এবং বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির যে ভিশন নিয়ে শুরু হয়েছিল সেটা হলো আমাদের টেক্সটাইল সেক্টরে ম্যানেজারাল স্কিলস গ্যাপ আছে, যে কারণে আমরা যদিও প্রোডাক্ট তৈরি করি কিন্তু স্কিল গ্যাপের কারণে আমাদের প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট হয় না এবং আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স যারা আছেন তারা ফ্যাক্টরিতে গিয়েও ম্যানেজারিয়াল বিভিন্ন সমস্যায় পড়েন। এই ম্যানেজারিয়াল সমস্যাগুলি অ্যাড্রেস করার জন্য এই টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়। এই ফ্যাকাল্টির যেসব মিশন আছে তার মধ্যে 1 নম্বর হলো ম্যানেজারাল স্কিল গ্যাপ ফিল আপ করা। আমরা ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টের মাধ্যমে ম্যানেজারাল স্কিল গ্যাপ ফিল আপ করার চেষ্টা করছি এবং অনেকটাই আমাদের কার্যকর ভূমিকা টেক্সটাইল সেক্টরে আছে স্কিল ডেভেলপমেন্টের কারণে। আরেকটা মিশন আমাদের আছে, সেটা হলো প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট। প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট করার জন্য আমরা আরেকটা ডিপার্টমেন্ট ওপেন করেছি। ডিপার্টমেন্টের নাম হলো ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্ট আমাদের টেক্সটাইল প্রোডাকশনের সমস্যার সমাধান করে এর প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট কীভাবে করা যায় সে বিষয়ে কাজ করে এবং এই ডিপার্টমেন্ট থেকেও যারা গ্র্যাজুয়েট হয়ে অলরেডি চাকরি করছেন তারাও অত্যন্ত সুনামের সহিত আমাদের টেক্সটাইল সেক্টরে ভূমিকা রাখতেছেন। টেক্সটাইল সেক্টর যদিও আমাদের অ্যারাউন্ড 84% এক্সপোর্ট আর্নিং নিয়ে আসে, আমরা এই এক্সপোর্ট আর্নিংয়ের জার্নিকে আরও এক্সপেরাইট করার জন্য আমাদের এই ফ্যাকাল্টি ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতে আমাদের আরও অনেক মিশন আছে টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস ফ্যাকাল্টির অধীনে, যেমন টেক্সটাইল ইকোনমিক্স ইন্ট্রোডিউস করা, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইকোনমিক্স, টেক্সটাইল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন্ট্রোডিউস করা এবং
বিশ্বমানের গ্রাজুয়েট তৈরি করা। বর্তমানে আমাদের গ্রাজুয়েটরা বিশ্বের বিভিন্ন দেশে গবেষণা করছেন এবং আমরা আরও বিশ্বমানের গ্রাজুয়েট এই বিশ্ববিদ্যালয়ে এই ফ্যাকাল্টির দিনে করতে চাই এবং আপনাদের এই ফ্যাকাল্টিতে কন্ট্রিবিউট করার জন্য আহ্বান জানাচ্ছি এবং নবাগতদেরকেও আমরা আহ্বান জানাই যেন তারা এই ফ্যাকাল্টির দিনে এনরোলমেন্ট নেয়। থ্যাংক ইউ ভেরি মাচ।